ডিজিটাল মার্কেটিংয়ের পরিসর খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে এখন দ্রুতই মানুষের হাতে ইন্টারনেট পৌঁছে গেছে, যে কারণে অনেক প্রোডাক্ট ব্র্যান্ডিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং প্রথম একটা অপ্রিয় সত্য বলি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আসলে মার্কেটিং না। আমরা ডিজিটাল মার্কেটিং নামে মার্কেটিংয়ের একটা আলাদা ঘরানাই তৈরি করে ফেলেছি। কিন্তু অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, ব্যক্তিগত জীবনে আমার পেশা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করি। ডিজিটাল মার্কেটিং আসলে মার্কেটিংয়ের উইং না। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যে, খুব সহজ করে যদি বলি, আমি মার্কেটিং করছি, মার্কেটিং করার প্রয়োজনে আমার ডিজিটালাইজ যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আমি ব্যবহার করছি। এটাকেই আমরা হচ্ছে যে এখন ডিজিটাল মার্কেটিং হিসেবে স্টাবলিশ করে ফেলেছি। মূলত ডিজিটাল মার্কেটিং হিসেবে আমরা যা বলছি যে আরেকটা মার্কেটিংয়ের আলাদা একটা লেভেল, অ্যাডভান্সড একটা লেভেল, এটাকে হচ্ছে যে যদি হচ্ছে যে পুঁথিগত ভাষায় বলি, আমি এটা বলতে পারি ইনবাউন্ড মার্কেটিং। মানে ছোট্ট করে ব্যাখ্যা দিই, যেমন আমি যখন আমার ক্যারিয়ার শুরু করেছি সেই 2008 সালের দিকে, আমি এজেন্সিতে জব করতাম। এজেন্সির প্রয়োজনে বিভিন্ন কর্পোরেট বিজনেসে মুভ করতাম। বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে বা কনজিউমার গুডসের কোম্পানিতে গিয়ে হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোচ করতাম, স্যার আপনারা টিভিতে অ্যাড দিচ্ছেন, আপনারা পত্রিকায় অ্যাড দিচ্ছেন, আপনাদের টিভিসি পত্রিকার ডিজাইন বা হচ্ছে যে এই যে মিডিয়া বাইং, এগুলো আমরা করে দিতে পারি। তো এটার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানির হেড অফ মার্কেটিং বা ব্র্যান্ড ম্যানেজার অথবা ম্যানেজিং ডিরেক্টর এই লেভেলে মুভ করার জন্য তাদের ফোন করতে হতো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, এবং ওনারা তো অসম্ভব পরিমাণে ব্যস্ত থাকতেন। তো যে কারণে হতো যে অনেক সময় দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করতে হতো যে ওনারা কাজের ফাঁকে কখন ফ্রি হবেন, কখন আমাকে সময় দিবেন। ঠিক এই জিনিসটাই কিন্তু এখন আমরা কি করছি, আমরা লিঙ্কডইনে হচ্ছে যে সুন্দর করে কন্টেন্ট লিখছি যে কিভাবে আপনি মিডিয়া বাইং করতে পারেন, আপনার হচ্ছে যে ওভিসি বা টিভিসি এটা আসলে কিভাবে হচ্ছে যে করলে সবচেয়ে বেশি ফ্রুটফুল করতে পারেন। তো দেখা যাচ্ছে একজন ম্যানেজিং ডিরেক্টর বা একজন ব্র্যান্ড ম্যানেজার উনি পড়ে চিন্তা করলেন, আরে এই লোকটা তো ভালো লিখে, আচ্ছা এই লোকের এই বিষয়ে নলেজ আছে, তাহলে ওনাকে একটা নক দেই যে ভাই আমি তো হচ্ছে যে আসলে ফেসবুকে অ্যাড রান করতে যাচ্ছি, বা একটা হচ্ছে যে মার্কেটিং ক্যাম্পেইন প্ল্যান করতে যাচ্ছি, বা গুগল অ্যাডে যেতে যাচ্ছি, আপনি একটু আমাকে সময় দিন বা আপনার সার্ভিসটা আমাকে দিন। এখন হচ্ছে যে উল্টোটা, উনি নক করে উনি দাওয়াত দিচ্ছেন বা উনি আসছেন বা আমরা যাচ্ছি, উনি ওয়েট করছেন বা আমাদের জন্য আমাদেরকে এক্সপেক্ট করছেন, ওয়েট করছেন এটা বলা ভুল, এক্সপেক্ট করছেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন টুলসের মাধ্যমে আমরা কি করছি, আগে আমরা যেতাম অফার নিয়ে আউটবাউন্ড, এখন এটা ইনবাউন্ড হয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমার টোটাল যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং যে কার্যক্রম আছে, সেটাতে হচ্ছে যে আমার যে ডিজিটাল যে টুলসগুলো আছে, সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা সার্চ ইঞ্জিন হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা SMS হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, এই টুলসগুলোকে যথাযথভাবে কার্যকরীভাবে ব্যবহার করে রেজাল্টটাকে জেনারেট করা, এইটাকেই আমরা টোটালটাকে ডিজিটাল মার্কেটিং বলছি।